মা বাবার খিদমত করার দরকার আছে না নাই? চিৎকার করে বলেন তো, মা বাবার খিদমত করার দরকার আছে না নাই? বাবা মার খিদমতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছেন, আমি পৃথিবীর সমস্ত সন্তানদেরকে বলে দিয়েছি মার বাবার সাথে ভালো ব্যবহার করতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ছিলেন কাফেরা, মুশরিকা, মুসলমান নয়। একদিন আবু হুরায়রার মা ডাকছে, আবু হুরায়রা তুমি কোথায়? আবু হুরায়রা বলেন, আমার মা যখন আমাকে ডাকছে আমি একটু, আমার আওয়াজটা মায়ের আওয়াজের থেকে উঁচু হয়ে গিয়েছে। আমি বলছি কি হয়েছে, চিল্লাও কেন? আমি একটু ধমক দিয়ে কথা বলছি। পরক্ষণে আমার মনে হলো আল্লাহ তো কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কওলান কারীমা। খবরদার, মার বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলবা না, মায়ের দিকে নখ উঁচু করে কথা বলবে না, আঙ্গুল তুলে কথা বলবে না। তিনি ভাবলেন মস্ত বড় বেয়াদবি করছি, কাফারা আদায় করতে হবে। তৎকালীন সময়ে কাফারার সবথেকে বড় স্তর ছিল দাস এবং দাসী আজাদ করা। বর্তমান সময়ে 1 কোটি টাকা দান করার মতো। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা অপরাধ শুধু কি করেছিলেন? শুধু অপরাধ করেছিলেন মায়ের আওয়াজের থেকে তার আওয়াজটা একটু কি হয়েছিল, বেশি উঁচু হয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি পুরা কোরআনের তাফসীর পড়েছি, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে পেতে চায়, পৃথিবীর কোন মানুষ যদি সহজ রাস্তায় আল্লাহকে পেতে চায়, তাহলে সে যেন তার মা এবং বাবার খেদমত করে। মা বাবার খেদমত করার মাধ্যমে সে সবার আগে আল্লাহ তাআলার রাস্তা খুঁজে পাবে। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাআ রাজুলান ইয়ামানিয়ান, আমি দেখতে পেলাম ইয়ামানের একজন ব্যক্তি, যে ব্যক্তি ইয়াতুফু বিল বাইত, আল্লাহর ঘর তওয়াফ করতেছে। হামালা আলা যহরিহি হামালা উম্মাহু আলা যহরিহি, ওই আল্লাহর বান্দার কাদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা, তোমার কাঁধের মধ্যে এই বৃদ্ধা মহিলাকে? ওই লোকটা বলতেছে, হে আল্লাহ রসুলের সাহাবী, আমার বাড়ি ইয়ামানে, এই লোকটা আমার বৃদ্ধা মা। আমার মা হাঁটতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, কিন্তু আমার মায়ের একটা স্বপ্ন, আমার মা শেষ বয়সে হজ করতে চায়। আমার মা হাঁটতে পারে না, শত শত মাইল দূর থেকে আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে এসে মক্কায় এসেছি। আমার মাকে নিয়ে মুজদালিফায় গিয়েছি, আমি মিনায় গিয়েছি, আরাফার মাঠে গিয়েছি, তওয়াফ করেছি, বাইতুল্লাহ জিয়ারত করেছি। তুমি এবার বলো, আমি কি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পেরেছে নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, লা বি জাফরাতি ওয়াহিদা, কি বলো তুমি? 2 বছর তুমি মায়ের বুকের দুধ পান করেছো, ওই যে এক ঢোকে যতটুকু দুধ পান করেছো, ওই পরিমাণ দুধের ঋণ তুমি এখনো পরিশোধ করতে পারো নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল বলেন, মেরাজের রাত্রিতে দাখালতুল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে ঢুকলাম। সামি'তু ফিহা তিলাওয়াতিল কোরআন, আমি শুনতে পেলাম জান্নাতের মধ্যে আল্লাহর একজন বান্দা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম। আমি বিশ্বনবী, জান্নাতে ঢোকার আগে কারো জান্নাতে ঢোকার কোনো পারমিশন নাই, কোনো অনুমতি নাই। এটা কোন নবীর উম্মত? ঈসার উম্মত, মূসার উম্মত, ইব্রাহিমের উম্মত নাকি জাকারিয়ার উম্মত? নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীজি বললেন, জিবরাইল, আমি বিশ্বনবী ঢোকার আগে কোনো মানুষের জান্নাতে ঢোকার কোনো অনুমতি নাই। আল্লাহর কোন সৌভাগ্যবান বান্দা এইটা, আমি নবীজির আগে শুধু জান্নাতে ঢুকতে পারে নাই,
জান্নাতে ঢুকে জান্নাতের মধ্যে বসে বসে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মূসার উম্মত নয়, এইটা ঈসার উম্মত নয়, এটা ইব্রাহিমের উম্মত নয়, এটা আপনার একজন নগণ্য সাহাবী, যেই সাহাবীকে মানুষ বেশি চেনে না, গরিব একজন সাহাবী। এই সাহাবীর নাম হচ্ছে হারেসা ইবনে নোমান। নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন, হারেসার বাড়িতে গেলেন। হারেসাকে বললেন, ও হারেসা, আমি মেরাজের রাত্রে জান্নাতে গেলাম। জান্নাতে যাওয়ার পরে আমি দেখতে পেলাম তুমি গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছ। তুমি একটু বলো, কি এমন গোপন আমল করো, কি এমন কাজ করো, আল্লাহ এত খুশি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি নবীর আগে জান্নাতে যে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিল। হারেসা কেঁদে ফেলছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আপন বলতে আমার মা ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আপন বলতে আমার কেউ নাই, শুধু বাড়িতে একজন বৃদ্ধা মা আছেন। আমার মা দাঁড়াতে পারে না, আমার মা বসতে পারে না। আমি নিজ হাতে আমার মাকে গোসল করায় দেই, আমি নিজ হাতে আমার মায়ের চুলগুলো আশ্রয় দেই, নিজ হাতে আমি আমার মায়ের মুখের মধ্যে খাবার তুলে দেই। এই ছাড়া আমার অন্য কোনো আমল নাই। হুজুর বললেন, কাযালিকুমুল বিরর। হুজুর বললেন, কাযালিকুমুল বিরর। আবার তিনি বললেন, কাযালিকুমুল বিরর। ওরে আল্লাহর বান্দা, এই যে মায়ের খেদমত করেছো, মায়ের সেবা করেছো, আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। এই খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি নবীর আগে জান্নাতে ঢুকে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিয়েছেন। মা হারাব, বাবা হারাব অসংখ্য যুবক এখানে আছেন। অনেক যুবক ভাই মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, নিজ হাতে মাকে কবরে রেখে এসেছেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উরিদু উজাহিদু মাকা, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। হুজুর বললেন, তুমি কি জন্য জিহাদ করতে চাও? সাহাবী বললেন, আবতাগি ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরাহ, আল্লাহর সন্তুষ্টি চাই এবং পরকালটা যেন সুন্দর হয়, আমি এই জন্য জিহাদ করতে চাই। রাসূল বলেন, আমার সাহাবীরে, আহাইয়াতু উম্মুক, তোমার বাড়িতে কি মা বেঁচে আছেন? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার বৃদ্ধা মা আছেন। রাসূল বলতেছেন, ইরজি ফাবাররা উম্মুক, তুমি বাড়িতে ফিরে যাও, মায়ের সেবা করতে থাকো। মায়ের খেদমত করলে আমি নবীর সাথে জিহাদ করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। ওই সাহাবী রাসূলের ডান পাশে গেলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু উজাহিদুকা ফি সাবিলিল্লাহি মাক, আমি জিহাদ করতে চাই আপনার সাথে। রাসূল বলেন, কেন জিহাদ করতে চাও? আবতাগি ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরাহ, আল্লাহর সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই। হুজুর বলেন, আহাইয়াতু উম্মুক, তোমার কি মা নাই? সাহাবী বলেন, আমার মা আছে। হুজুর বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, মায়ের খেদমত করো। সাহাবী আবার বাম পাশে গেলেন, আবার বললেন, হুজুর বললেন, তুমি যদি বাড়িতে ফেরত গিয়া মায়ের সন্তুষ্টি অর্জন করতে পারো, মায়ের খেদমত করতে পারো, ও আমার সাহাবীরে, মায়ের খেদমত করো, আল্লাহ রাস্তায় জীবন দিলে যে সওয়াব হতো, আল্লাহ তোমাকে টাটকা শহীদের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবেন। আমার শাহর বাজারের আমার মা, আমার মামি এবং খালা যারা আছেন, নানি যারা আছেন, আমার ভাই বোন ভাইরা যারা এখানে আছেন, অসংখ্য যুবক এখানে আছেন, শাশুড়িকে আম্মু বলে ডাকেন, মাকে বুড়ি বলে ডাকে। এরকম কুলাঙ্গার এখানে দুই চারটা থাকতে পারে, কে পারে না? মাকে বুড়ি বলে ডাকে আর শাশুড়িকে আম্মু বলে ডাকে। টাটকা শয়তান, টাটকা বাটপার এইটা। অনেকে পীরের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, পীরের দরবারে আপেল কমলা নিয়ে যায়, মাকে একটা মশারিও কিনে দেয় না। এরকম শয়তান আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান,
কোরআন হাতে নিয়ে বলতে পারি, জান্নাত মসজিদে নাই, জান্নাত মাদ্রাসায় নাই, জান্নাত মক্কায় নাই, জান্নাত মদিনায় নাই। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, জান্নাত রয়েছে তোমার মায়ের পায়ের নিচে। মায়ের খবর নেয় না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, মায়ের সাথে হাসি মুখে কথা বলে না, বাবাকে ওষুধ কিনে দেয় না, বাবার সাথে ঠিক মতো কথা বলে না, আর মাজারে যায়, মাজারে যায়, পীরের দরবারে যায়, হুজুরকে হাদিয়া দেয়, আল্লাহ বলে তুই টাটকা একটা বাটপার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো এখানে অনেক ভাইরা আছেন যাদের মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এরকম নাই? কার কার মা বাবা নাই? হাত তোলেন তো দেখি একটু, যাদের মা বাবা নাই হাত নামান। আহারে, এই প্রিয় মানুষগুলো মা এবং বাবাকে হারিয়ে ফেলছেন। আচ্ছা, আমি আপনাদের বলি, আপনি চাইলেও এখন কি আর মায়ের জন্য একটা শাড়ি কিনে দিতে পারবেন? বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারবেন? আমরা ভুল কাজ করি। মা মারা গেছেন, 40 করে 2 লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াইলাম, আপনি খাওয়ান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ইসলাম যে কাজটা বলে, ইসলাম বলে মানুষ মারা গেলে 3টা কাজ জারি থাকবে। সদকায়ে জারিয়া, জারিয়া মানে হলো সাগরের পানি চলমান থাকে। সাগরের পানি কি থেমে থাকে নাকি চলমান থাকে? আপনার দানটা চলমান হতে হবে। মানুষকে খাওয়াইলেন, পেটের মধ্যে থাকবে 24 ঘন্টা, যার হজম শক্তি কম তার থাকবে 72 ঘন্টা। ঠিক কি না? আবার লবণ যদি একটু কম হয় তাহলে আপনার গোষ্ঠী উদ্ধার করবে। 2 লক্ষ টাকা মাটি আপনার। আমার ভাই, আমি আপনাকে ভালো সাজেশন দিচ্ছি, 2 লক্ষ টাকা আপনি মানুষকে, গরিব মিসকিনকে কম করে খাওয়ান। আর এরকম মাদ্রাসাগুলো যেখানে হাফেজা আলেমা হচ্ছে, হুজুরকে গিয়ে বলেন, হুজুর, কাউকে বলার দরকার নাই, 10,000 টাকা দিলাম, আমার মা জননী কবরে শুয়ে আছেন, আমার বাবার জমিতে বসবাস করছি, আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান আমি দেখাশোনা করছি, আমার বাবাটার জন্য দোয়া করবেন। বিশ্বাস করেন, এরা হাফেজা হবে, আরো হাফেজা বানাবে, হাফেজা হবে। আমাকে যিনি হাফেজ বানিয়েছেন তিনি কি সওয়াব পাচ্ছেন না? আমার হাত দিয়ে অসংখ্য হাফেজ তৈরি হয়েছে, এরকম হতেই থাকবে। যিনি দান করবেন তিনি সওয়াব পাবেন।